হ্যালো ফ্রেন্ডস, ঝুমকি সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের প্রেসার কুকারে মটন রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই কুকারে কিছুটা তেল দিয়ে আলু দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তার মধ্যে নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যাতে সুন্দর রং আসে আর নুনটাও ঢুকে যায় আলুর মধ্যে। খাসির মাংস আলু ছাড়া ঠিক জমে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তেলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো আর চিনিটা একটু পোড়া পোড়া করে নেব যাতে সুন্দর একটা কালচে রং আসে মাংসের ঝোল। এরপর ফোড়নের জন্য কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ ভেজে নেব কিছুটা। পেঁয়াজ ভাজা হয়ে এলে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে গামাখা হয়ে এলে কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা মশলার গন্ধ চলে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি আর মাংসটা ঠিক 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার ক্লিপটা নেওয়া হয়নি। ম্যারিনেট করার সময় আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন, কিছুটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় 1 কোয়া রসুন ফেলে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ম্যারিনেট করার পর কিছুটা টক দই বেঁচেছিল, সেই টক দইটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর কিছুটা জল বেরোয়। মাংস জলটা মরে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। ব্যাস, এবার একটু গরম জল দিয়ে দিলাম। গরম করে রাখা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। 4-5টার মতো সিটি দিতে হবে। 4-5টা সিটি পড়ে গেলে দেখে নেবেন মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপর ঘিয়ের সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঘি, গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমাদের মাংসের ঝোল। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।